হ্যালো বেশ, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। তো আপনারা যে যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন, দেশ বা দেশের বাইরে থেকে সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন এই কামনা করে আজকে নতুন ভিডিওটি আরম্ভ করতেছি। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে মরণ বানের বিষয় নিয়ে। তো এই মরণ বানটা খুবই ভয়ানক একটি মরণ বান, কালো জাদু মরণ বান, কুফুরি মরণ বান। তো বান অনেক প্রকার হয়ে থাকে, শত্রুর উপর প্রয়োগ করলে শত্রু অসুস্থ করা যায়, পাগল বানানো যায়, বিচ্ছেদ করানো যায়, লিঙ্গবান মারানো যায়, অসুস্থ বান মারা যায় এবং সবার উপরে হচ্ছে মরণবান। মরণবান মারা যায়। তো মরণবানটা সবার উপরে কেন? কারণ একটা মানুষকে শাস্তি দেওয়ার সর্বোচ্চ শাস্তি হচ্ছে তার মৃত্যু। এর মৃত্যুর উপরে আর কোনো শাস্তি হয় না। তো মরণ শব্দের অর্থই হচ্ছে মৃত্যুবরণ করা। এই মরণ বানটা আপনি যদি সঠিকভাবে প্রয়োগ করতে পারেন এই মৃত্যু বানটি, তাহলে ওই শত্রু যেখানে থাক না কেন, কাছে থাক, দূরে থাক, যেখানে থাক, ওই শত্রুটা মৃত্যুবরণ করবে। ওই শত্রু দুনিয়ার বুকে হেঁটে চলে আর বেড়াতে পারবে না। সে যতই ক্ষমতাশালী ব্যক্তি হোক না কেন, যতই টাকাওয়ালা ব্যক্তি হোক না কেন, আপনি যদি সঠিকভাবে বানটা প্রয়োগ করতে পারেন, সে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে চিরদিনের জন্য। তো বন্ধুগণ, সাবধানতা অবলম্বন করে কাজ করতে হবে, যেহেতু কুফুরি কাজ, ভুল ভ্রান্তি করা যাবে না। এগুলো কালো জাদুর ভিডিও, একটু যদি ভুল ভ্রান্তি করে ফেলেন, এতে করে আপনার নিজের ক্ষতি হয়ে যেতে পারে। অতএব পুরো ভিডিওটা দেখুন, জানুন, বুঝুন, কী নিয়ম বলতেছি শুনুন। দরকার হলে 3-4 বার ভিডিওটি দেখুন, নিয়ম মুখস্থ ঠোঁটস্থ করে তারপরে আপনি কাজে নামুন। নিয়ম না বুঝতে পারলে কাজ হবে না, নিয়ম বুঝে তারপরে কাজ করতে হবে। তো অনেক ভাই ও বন্ধুরা আছেন যারা শত্রুর দ্বারা অতিষ্ঠ হয়ে গেছেন, বিভিন্নভাবে অপমান অপদস্থ করতেছে, আপনাকে জ্বালা যন্ত্রণা করতেছে, বাসা থেকে বেরোতে পারছেন না, কাউকে মুখ দেখাতে পারছেন না। তো দেওয়ালে পিঠ হয়ে গেছে, করার কিছু নেই, বানটা মারতে হবে। এমন পর্যায়ে যখন বানটা প্রয়োগ করবেন, 100% সফলতার সহিত কাজ হয়ে যাবে। তবে একটা জিনিস মাথায় রাখবেন, ভালো ব্যক্তির ওপর প্রয়োগ করতে যাবেন না, এতে করে কাজ হবে না। ভালো মানুষের ওপর কাজ প্রয়োগ করলে কাজ হবে না, এটা মাথায় রাখবেন। তো যাই হোক, আপনারা যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক দিয়ে অল নোটিফিকেশন অন করবেন। এতে করে পরবর্তী সব নতুন নতুন ভিডিওগুলো পাবেন এবং আমার অনুমতিটাও পাবেন। চ্যানেল সাবস্ক্রাইব না করলে অনুমতি আমি দিই না। তো মেন বিষয় হচ্ছে বান। তো এই বানটা প্রয়োগ করতে গেলে একটা সাদা কাগজ নেবেন, কাগজটা যেন পাক পবিত্র হয়, কাগজে কোনো রকম নোংরা আবর্জনা যেন না ভরে থাকে, বিষয়টা লক্ষ্য রাখবেন। পাক পবিত্র কাগজের উপরে আপনাকে মূলত সম্পূর্ণ নকশাটা লিখতে হবে এবং লাল কালি দিয়ে আপনাকে নকশা লিখতে হবে। বাজারে মার্কার কালি, লাল কালি অথবা লাল কলম কিনে নিয়ে এসে স্কেল ব্যবহার করে নকশাটা 5 মিনিটের মধ্যে লিখে ফেলতে হবে। 5 মিনিটের বেশি যদি সময় লাগান, নকশা কাজ করবে না। 5 মিনিটের মধ্যে আপনাকে মূলত সম্পূর্ণ নকশাটি কমপ্লিট করে ফেলতে হবে। 5 মিনিটের বেশি সময় লাগানো যাবে না, এতে করে কাজ হবে না। বিষয়টা মাথায় রেখে সাবধানতা অবলম্বন করে কাজ করবেন। আর এই নকশাটা বৃহস্পতিবার এবং শুক্রবার এই 2 দিনের যে কোনো একদিনে করতে পারবেন। তবে যেদিনই করেন গভীর রাতে করবেন, রাত 10টার পর। নিরিবিলি জায়গায় বসে, ফাঁকা জায়গায় বসে নকশা অঙ্কন করতে হবে। একটা জিনিস মাথায় রাখবেন, আশেপাশে কেউ যেন না থাকে, নির্জন জায়গায় বসবেন, কোলাহল মুক্ত জায়গায় বসে নকশা লিখবেন। ফাঁকা রুম বা ফাঁকা জায়গায় বসে নকশা লিখতে পারেন, তবে যে জায়গায় বসে নকশা লিখবেন জায়গাটা যেন পাক পবিত্র হয়, ওই স্থান পাক পবিত্র হতে হবে। নোংরা জায়গায় বসে নকশা লেখা যাবে না। তো আপনি নিজেও যখন নকশা লিখবেন, নিজেও পাক পবিত্র থাকবেন। আর নকশা লেখা অবস্থায় কারোর সাথে কোনো রকম কথাবার্তা বলা যাবে না। সাবধানতা অবলম্বন করে মূলত নকশাটা লিখতে হবে।
এই বিষয়গুলো যদি অমান্য করেন নকশা কাজ করবে না। সব কিছু মেনে আপনাকে মূলত কাজ করতে হবে। তো বন্ধুগণ, নকশা লেখা কমপ্লিট হয়ে গেলে নকশার নিচে আপনাকে নাম দিতে হবে। প্রথম অবস্থায় নাম দিবেন শত্রুর, তারপরে তার পিতার নাম। নাম পুরোটাই দিতে হবে। মুসলিম হলে মোহাম্মদ থেকে শুরু করে পদবী সব পুরো নাম দিতে হবে। শুধু ডাক নাম দিবেন হবে না, পুরো নাম দিতে হবে তার, এবং তার পিতার নামটাও পুরোটাই দিতে হবে। তো যখনই আপনি নাম দিবেন, নাম দেওয়ার পর এই নকশাটা আপনাকে গাছের ডালে ঝুলায় রাখতে হবে। সুন্দর করে পোটলার মতো করে বাঁধতে নেবেন, বাঁধে নিয়ে সুতা দিয়ে বেঁধে গাছের ডালে ঝুলায় রাখবেন, যেন বাতাস যখন হবে নকশাটা মাদুলিটা যেন ঝুলতে পারে বাতাসে। বাতাসে যেন ঝোলে এরকমভাবে আপনি আটকায় রেখে দেবেন। তো যতই বাতাসে ঝুলবে ততই তার অসুস্থতা বৃদ্ধি পাবে শত্রুর, এবং সে সম্পূর্ণরূপে মৃত্যুবরণ করতে 3 দিন টাইম লাগবে। 3 দিনের মধ্যে সে মৃত্যুবরণ করবে। আশা করি বুঝতে পেরেছেন, না বোঝার কিছু নাই। A to Z আমি সব কিছু বুঝিয়ে দিলাম আপনাদের। যেটা বললাম সেভাবে কাজ করেন, কাজ হয়ে যাবে। আর যারা অনুমতি নেবেন চ্যানেল সাবস্ক্রাইব করবেন, 1 নম্বর শর্ত। 2 নম্বর শর্ত, কমেন্টে নিজের নাম লিখবেন, কারণ আপনার নাম না জানলে অনুমতি কীভাবে দেব। অনুমতি দেওয়ার জন্য অবশ্যই নাম জানা আবশ্যিক। তো চ্যানেল সাবস্ক্রাইব অবশ্যই করবেন, নাহলে পাবেন না অনুমতি। আর নাম লিখবেন কমেন্টে। তো যারা আমার সাথে ব্যক্তিগতভাবে যোগাযোগ করতে চান, স্ক্রিনে দেওয়া নম্বরে ইমোতে এসে যোগাযোগ করবেন, যে কোনো সমস্যার সমাধান করে দেব। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো এক নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।